এত সকাল সকাল ছেলের জন্য কি রান্না হচ্ছে? বীর যা যা পছন্দ করে সবকিছুই করেছি, আর এখন পায়েস করছি। ছেলের জন্মদিন বলে কথা। সারস বউ, দেখতে দেখতে বিরাজ 13 বছরের হয়ে গেল বলো। হ্যাঁ স্বামী, তা বীর কোথায়? ওর কোনো সাড়া শব্দ পাচ্ছি না যে। কোথায় আবার? নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে কোথাও খেলাধুলোয় মত্ত। আমার তো রান্না বান্না প্রায় শেষ। যাও না গো, ওকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ, আচ্ছা, যাচ্ছি। রাজা বলরামচন্দ্রের রাজ্যে এক দুষ্টু জাদুকর জাকা গোপনে কালো জাদু চর্চা করত। একদিন কালো জাদুর দ্বারা একটি সরোবরকে সে সম্পূর্ণরূপে বিষাক্ত করে দেয়। রাজ্যের অনেক প্রজা সেই সরোবরের জল পান করে অদৃশ্য হয়ে যায়, আর কোনোদিনও তাদের সন্ধান মেলে না। জাদুকর জাকার এই কুকীর্তির কথা যখন রাজা বলরামচন্দ্রের কানে পৌঁছায়, রাজার আদেশে সৈন্যরা তাকে রাজসভায় ধরে বেঁধে নিয়ে আসে। জাদুকর জাকা, তোমার কালো জাদুর কারণে সরোবরের জল পান করে আমার রাজ্যের অনেক প্রজা অদৃশ্য হয়ে গেছে। তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তোমার এই অপরাধের জন্য তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমায় ক্ষমা করে দিন মহারাজ। আমি আর কোনোদিনও কালো জাদু করব না। আমি সরোবরের জল ঠিক করে দিয়েছি, আর কারো কিচ্ছু হবে না। মহারাজ, আমাকে মৃত্যুদণ্ড দেবেন না। আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? এই অপরাধের কোনো ক্ষমা নেই। জল্লাদ, একে নিয়ে যাও আর ফাঁসি কাঠে ঝোলাও। মহারাজ, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে আপনি ঠিক করছেন না। আমি মরে গেলেও আমার কালো জাদুর বলে একদিন ঠিক ফিরে আসব। তখন আমি আপনাকে, আপনার রাজ্যকে একেবারে শেষ করে দেব, শেষ করে দেব। কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ, কেউ বাঁচাতে পারবে না, কিছুতে বাঁচাতে পারবে না। শেষ করে দেব, আমি শেষ করে দেব। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, শেষ করে দেব। জাদুকরকে ফাঁসি কাঠে ঝোলাবার পূর্বে জাদুকর জাকা মনে মনে মন্ত্র বলতে থাকে। জ্যাং জং, চ্যাং চং ফট, আল্লাহনো আল্লাহনো। জ্যাং জং, চ্যাং চং ফট, জ্যাং জং, চ্যাং চং ফট, আল্লাহনো। জাদুকর জাকাকে ফাঁসি দেবার পর যখন মৃতদেহকে নিয়ে রাজার সৈন্যরা সৎকারের জন্য চিতায় রেখেছিল, তখন জাদুকরের কালো জাদুর মন্ত্রের দ্বারা সৃষ্ট বাজ পাখিটি জাদুকরের মৃতদেহটিকে ছোঁ মেরে নিয়ে চলে যায় পাহাড়ি গুহায়, এবং সেখানে সেই মৃতদেহটিকে সযত্নে রেখে দেয়। এই ঘটনার পর 8 বছর অতিবাহিত হয়। বালক বীর এখন 21 বছরের যুবক। বীর, তুই যদি না আসতিস কি হতো বাবা? মা, আমি থাকতে তোমাদের কোনো বিপদ স্পর্শ করবে না। তোমার স্নান হয়েছে মা? হ্যাঁ। তাহলে চলো মা, এবার বাড়ি যাওয়া যাক।
প্রতি 9 বৎসর অন্তর পুষ্যা নক্ষত্রের অমাবস্যা তিথিতে পৃথিবীর সকল অশুভ কালো শক্তি একত্রিত হয়ে অক্ষত দেহের মৃত কালো জাদু শক্তির জাদুকরদের জীবিত করে। আজ সেই তিথিতে জাদুকর জাকার মৃতদেহ জীবিত হয়ে উঠেছে। জাকা, জাকা, জাকা আবার বেঁচে উঠেছে। রাজা বলরামচন্দ্র, শুরু হবে তোর রাজ্যের ধ্বংসলীলা। কেউ বাঁচাতে পারবে না। তুই, তোর পরিবার, প্রজা কেউ নয়। রাকা, আমার মৃত শরীরটাকে তুই দীর্ঘ 9 বছর সযত্নে রেখেছিলিস বলে আমি আজ জীবিত হতে পেরেছি। চল রাকা, আমি প্রতিহিংসার আগুন দিয়ে সবাইকে ছারখার করে দিই। ওদিকে জাদুকর জাকা দৈত্যাকার ধারণ করে এবং গোটা রাজ্যে ধ্বংসতাণ্ডব শুরু করে। ঘর বাড়ি সব ভেঙে গুঁড়িয়ে দেয়। রাজা বলরামচন্দ্র, আমি তোর সব রাজ্য তছনছ করে দিচ্ছি। এবার আমি তোর কাছে আসছি তোকে শেষ করতে। আজ আকাশটা সকাল থেকেই কেমন যেন মেঘলা করে আছে। মনে হয় বৃষ্টি নামবে। তাড়াতাড়ি কাঠ কেটে নি। এই যে দাবানল, আমাকে এখনই জঙ্গল থেকে বের হতে হবে। এই যে চারিদিকে আগুন, আমাকে এক্ষুনি এখান থেকে বের হতে হবে। আমার জাদুই চাদর কোথায়? জাদুই চাদর আগুনে পুড়ে গেছে। আমি এবার কি করে ভয়াবহ দাবানল থেকে বের হব? বীর! বীর বুঝতে পারে যে এই সমস্ত ধ্বংসলীলা শয়তান জাদুকর জাকাই করছে। তাই বীর চলে যায় জাকার অনুসন্ধান করতে। ওদিকে জাকা তখন রাজার প্রাসাদের দিকে সব তছনছ করতে করতে অগ্রসর হয়। বীর জাদুকর জাকার সামনে গিয়ে দাঁড়ায়। জাকা, এই ধ্বংসলীলা বন্ধ করো। নিরীহ মানুষকে হত্যা করা বন্ধ করো।
কে রে তুই, ক্ষুদ্র মানুষ? আমার পথে বাধা হয়ে দাঁড়াস? আমি বীর, কাঠুরিয়া তেজস কুমারের পুত্র। এই রাজ্যের কোনো ক্ষতি তোকে করতে দেব না। ও, তুই তাহলে কোনো সাধারণ মানুষ নয়। তবে তুই যতই শক্তিশালী হোস না কেন, আমার শক্তির কাছে তুই অতি নগণ্য। 100 শয়তানের শক্তিতে আমি জীবিত হওয়া শক্তিশালী জাদুকর জাকা তোর রাজ্যের রাজা প্রজা কাউকে ছাড়বো না। সবাই মরবে, কাউকে ছাড়বো না। জাদুকর জাকা, তোর মৃত্যু কিসে বুঝে গেছি। এই রাজ্যের রাজাকে প্রজাদের হত্যা করার স্বাদ তোর পূর্ণ হলো না জাকা। আমার জন্ম সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য। সেই লড়াইয়ের জন্য আমি কাঠুরিয়া তেজস কুমার ও সারস বউ শুভ্রার পুত্র বীর সর্বদা এগিয়ে থাকবো, নিজের জীবনকে বাজি রাখবো।